আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলব বাংলাদেশের জনগণের যে মৌলিক অধিকারগুলো রয়েছে এবং যখন একটি ব্যক্তির মৌলিক অধিকার লঙ্ঘিত হয় সেক্ষেত্রে উক্ত ব্যক্তি কোন পদক্ষেপ গ্রহণ করতে পারবে সেই বিষয় নিয়ে। বাংলাদেশের সংবিধান জনগণের যে মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য আ বিশেষ গুরুত্বপূর্ণ গুরুত্ব দিয়েছে এই সংবিধানে। সংবিধানের ৩য় ভাগে অনুচ্ছেদ ২৬ থেকে ৪৭ অনুচ্ছেদে অধিকারগুলো উল্লেখ করা হয়েছে যা রাষ্ট্রের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। তবে বাস্তবে প্রায় দেখা যায় যে নাগরিকরা তাদের যে মৌলিক অধিকার থেকে বঞ্চিত হন। যদি ১ম এই বলতে চাই সেক্ষেত্রে আইনের দৃষ্টিতে সমতার বিষয়টা যদি অনুচ্ছেদ ৮৭ এ বলা হয়েছে, সকল নাগরিক বাংলাদেশে যে আইন রয়েছে, আইনের দৃষ্টিতে সমান এবং সমান সুরক্ষা পাওয়ার যে অধিকার রয়েছে এই বিষয়ে যদি বলি, ধর্ম, বর্ণ, লিঙ্গ বা ভাষা, সামাজিক যে অবস্থানের ভিত্তিতে বৈষম্য করা যাবে না। তবে সংবিধানে যে এই যে সমতা বা আইনের দৃষ্টিতে সমানের যে আ অধিকার দেওয়া আছে এটা বাস্তবে কতটুক প্রয়োগ হয় এই বিষয়ে সন্দিহান রয়েছে। দেখা যাচ্ছে আমাদের দেশে প্রেক্ষাপটে যখন কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বা যে দল ক্ষমতায় থাকে ওই দলের ক্ষমতাসীন দলের নেতাকর্মী বা বিভিন্ন ব্যক্তিবর্গ যখন কোনো অপরাধের সাথে জড়িত থাকে বা বিভিন্ন দেখা যায় যে তারা অপরাধের সাথে জড়িত কিন্তু তাদের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় আইনের সঠিক প্রয়োগ লক্ষ্য করা যায় না বা আইনের আওতায় আনার প্রবণতা খুব কমই দেখা যায়। এই যে একটা দেখা যায় যে সংবিধান বলা হয়েছে সাথে, সাথে আইনের দৃষ্টিতে সকলেই সমান। কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় আইনের দৃষ্টিতে আ সকলের সমান বিষয়টি আ বিবেচিত বা বিচার প্রক্রিয়ার মধ্যে বৈষম্যের বিরুদ্ধে সুরক্ষার সম্পর্কে বলা হয়েছে অনুচ্ছেদ ২৮ এবং ২৯ এ বলা হয়েছে নারী ও পুরুষের সমান অধিকার থাকবে। এই সংবিধান আ স নারী ও পুরুষের সমান অধিকার সম্পর্কে বলা হয়েছে। সরকারি চাকরিতে সবাই সমান সুযোগ পাবে এই বিষয়টা রয়েছে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে পূর্বে যে বিভিন্ন প্রকার কোটা সিস্টেম চালু করা হয়েছে বা চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা যে ৩৯ অনুচ্ছেদে দেওয়া হয়েছিল যা বিগত সরকারের আমলে অনেক জায়গায় এই বিষয়ে লঙ্ঘিত হয়েছে। যখন রাষ্ট্রবিরোধী বা অশ্লীল বা সাম্প্রদায়িক উন্নয়নের বা সাম্প্রদায়িক যে উস্কানি ছাড়া সকল প্রকার মত প্রকাশের এই যে স্বাধীনতা দেওয়া হয়েছে, এই স্বাধীনতা প্রত্যেকেই ব্যবহার করতে পারবে। যা বিগত সরকারের আমলে যে এই স্বাধীনতাগুলো আসলে কি কতটুকু প্রয়োগ করা গিয়েছে বা কতটুকু প্রয়োগ করা হয়েছে। অনুচ্ছেদ ৩২ এ বলা আছে যে ব্যক্তির স্বাধীনতা ও নিরাপত্তার অধিকার সম্পর্কে কাউকে যদি কাউকে যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া গ্রেপ্তার করা বা আটক রাখা যাবে না। যা পূর্ববর্তী সরকারগুলোকে যে অনেক সময় যে আয়নাঘর নামক একটা গোপন কারাগারে আটক রাখা হয়েছে নির্বিচারে। এই যে এই যে তাদের যে অধিকার, সংবিধানের যে অধিকার দেওয়া হয়েছে ৩২ এটা সম্পূর্ণ পরিপন্থী একটা কাজ করা হয়েছে। তখন তাদের বিভিন্ন সময় ৩২ এ বলা হয়েছে গুম, বিচার বহির্ভূত হত্যা বা পুলিশি হয়রানি সাংবিধানিকভাবে নিষিদ্ধ করা হয়েছে ৩২ সনে। কিন্তু যে তখনকার সময়ে দেখা গিয়েছে যে গুম হয়েছে কয়েক হাজার মানুষ বা এর মধ্যে যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে যে পরিমাণের পুলিশি হয়রানি যে পরিমাণ বিভিন্ন রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দলগুলোদের যে দমন-পীড়ন যে নীতি প্রয়োগ করা হয়েছে এর মধ্যে অন্যতম ভূমিকা পালন করেছে। এর মধ্যে ধর্মীয় স্বাধীনতা সম্পর্কে যদি বলি অনুচ্ছেদ ৪১ এ ধর্মীয় স্বাধীনতা সম্পর্কে বলা হয়েছে।